গুড মর্নিং ফ্রেন্ডস। বাইরে এখনো অন্ধকার, আস্তে আস্তে সকাল হয় না, এই সময়টা খুব ভালো লাগে। আমরা শ্যামার সঙ্গে শুনতে শুনতে মায়ের কাছে যাচ্ছি, মায়ের দর্শনে। সত্যি বলতে অন্য সময় আমার ঘুম না ভাঙলেও কোথাও যাবো ভাবলে আমার তো সারা রাত্রি ঘুম আসে না। তো আমার কর্তামশাই আমাকে বারবার বলছিল, তোমার ঘুম ভাঙবে তো ভাঙবে তো। ঠিক 4টেতেই আমি উঠে গেছি। আর আমরা এটা বাদু রুট দিয়ে যাচ্ছি। বাদু রুট দিয়ে ভেতর থেকে আমরা মধ্যমগ্রাম উঠবো। এটা শর্টকাট রুট। তোমরা যদি বসিরহাট থেকে দক্ষিণেশ্বর যেতে চাও তাহলে ভেতরে এই বাদু রুটটা দিয়ে যেও। আর চেষ্টা করবে সকাল সকাল বার হবার। আমি কেন বলছি সকাল সকাল বার হবে সেটা আমি তোমাদেরকে বলি। অ্যাকচুয়ালি আমি আগের বার যখন আগের বছরও দক্ষিণেশ্বর গেছিলাম, তো প্রচণ্ড ভিড়, দুপুরে রোদ্দুরের মধ্যে খুব কষ্টও হয়েছিল। আর তোমাদেরকে কি বলবো, বারাসাতের ওখান থেকে মধ্যমগ্রামটা না অনেক ট্রাফিক জ্যামে সিগনালেও পড়তে হয়। কিন্তু তোমরা যদি বাদু থেকে মধ্যমগ্রাম যাও এটা অনেক শর্টকাট হবে। মধ্যমগ্রাম থেকে স্টেট এয়ারপোর্টের পাশ দিয়ে আমরা বেলগড়িয়া এক্সপ্রেস ধরে এগিয়ে গেলাম। এই রাস্তাটা আমার খুব সুন্দর লাগে। এই দেখো ওপরে বোর্ডটা, এখানে দক্ষিণেশ্বর লেখাও আছে। তো এই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলেই রাস্তাটা ডিভাইডেড হয়ে যাচ্ছে। স্টেট এই রাস্তাটা যাচ্ছে দক্ষিণেশ্বর। তো সত্যি বলতে আমি কোথাও যাব বললে সারা রাত যেমন ঘুমাই না, আর সেখানে যা নিয়েও আমার মনের ভেতর অনেকগুলো টেনশন কাজ করে। আমার মতো তোমাদের কার কার এত টেনশন হয় ঘুরতে যাওয়ার কথা ভাবলে আমাকে কমেন্টসে অবশ্যই বলো। তো যেটা হয়েছিল আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি আগের বছর যখন গেছিলাম তখন আমি একটা ছোট্ট ইনফরমেশন পেয়েছি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যখনই দক্ষিণেশ্বরের পুজোর টাইম থাকে তখনই কার পার্কিংটা ওপেন থাকে। তো তোমরা দেখেই নিয়েছো বন্ধুরা, সোজা এসে কিভাবে ব্রিজের নিচে দিয়ে রাউন্ড করে ঘুরে দক্ষিণেশ্বরে ঢুকতে হয়। তো আমরা চলে এসেছি। এই দেখো, বাড়ি থেকে গাড়ি স্টার্ট করেছিলাম 5:30। ঠিক 7টাতে আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। মেন গেটে আমরা এন্ট্রি নিচ্ছি। জয় মা, জয় মা, তোমার দেখার জন্যই এত দূর থেকে দৌড়ে দৌড়ে আসা। সত্যি বলতে ঠিকঠাক টাইমে পৌঁছেছি। আমি যে মনে কত শান্তি পেয়েছি তোমাদেরকে কি বলবো। কারণ আমার তো টেনশনের শেষ নেই, ঠিক টাইমে পৌঁছাতে পারবো কি, ঠিকঠাক পুজো দিতে পারবো কি, ঠিকঠাক কার পার্কিং করতে পারবো কি, ঠিকঠাক গঙ্গা স্নান হবে কি, কত প্রশ্ন, কত কিছু নিয়ে যে আমার টেনশন হয় তোমাদেরকে কি বলবো। তো এই ফার্স্ট পার্কিংটা ফুল ভর্তি ছিল। 7টার সময় দেখো পার্কিং ফুল ফুল। তো এখান থেকে সুন্দর করে আমরা মন্দির দেখতে দেখতে একটা আলাদাই মানসিক শান্তি। তো আমরা সেকেন্ড পার্কিংয়ে যাচ্ছি। সেকেন্ড পার্কিংটা ভেতরেই। তো ওখানেই আমরা গাড়িটা রেখে দেন গঙ্গা স্নান সারবো, তারপর মায়ের দর্শনে যাব। তো আমরা ওখানে পৌঁছে যেটা জানতে পারলাম, ফার্স্ট সকালে 7টাতে গেট ওপেন হয়। 7টা থেকে মায়ের পুজো শুরু হয়, ওই জন্য আমরা খুব ফার্স্ট ফার্স্ট যাচ্ছি গঙ্গা স্নান করতে। সবাই মিলে যে এত সুন্দরভাবে, এত টেনশন আমি করছিলাম, তো সবাই মিলে ঠিকঠাক টাইমে যে পৌঁছাতে পেরেছি তাতেই আমার মানসিক শান্তি। তারপর আমরা চললাম সবাই মিলে গঙ্গা স্নানে। তো প্রথমে মা, তারপর আমরা সবাই, এমনকি আমাদের মাম্মামও স্নান করলো। সকাল সকাল গঙ্গার একটা আলাদাই শান্ত সৌন্দর্য ছিল। সবাই স্নান করে পূজা দিতে দৌড়ালাম তাড়াতাড়ি। সুন্দরভাবে পুজো দিয়েছি সবাই মিলে। এখন আমরা যাচ্ছি বেলুড়ে। আমরা এখানে কার পার্কিং করে দিয়েছি, আমরা বোটে করে যাব। এই প্রথম আমি গঙ্গা পার হব। আমার নদী পার হতে খুব ভয় লাগে, জানি না কি এক্সপিরিয়েন্স হবে, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো মন্দিরের ভেতর দিয়ে গিয়েই এই যে দেখছো না মেন গেটটা, এই মেন গেটটা দিয়েই বার হতে হবে। তো দাদাভাই আগে একবার গেছে ওই জন্যই চেনে। তো প্রথমেই দাদাভাই, তারপর আমার কর্তামশাই। এই দেখো বড় বড় করে লেখা আছে ফেরিঘাট যাওয়া পথ। তো মেন গেটের পাশেই একদম বাস সাইড। মামা বিস্কুট নিয়েছিস? ওই তো নাও। তো পুজো দেওয়ার পরে আমরা এবার সবাই মিলে চা খাচ্ছি। শ্রী শ্রী রামকৃষ্ণ মহারাজ।
এই সাইডটাতে কখনো আসা হয়নি, এই প্রথমবার এলাম। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এই দেখো তোমরা চা খেতে খেতে আমি মন্দিরটা দেখে আছি। তো এটা সুন্দর মন্দির, এই ফার্স্ট টাইম এলাম, একটু দর্শনই করে আসি এলাম যখন। ও রামকৃষ্ণ দেব আছে, আমার দেখে দিদিও আসছে। আমি তো জানতামই না দক্ষিণেশ্বরের ঠিক পেছনেই এত সুন্দর একটা মন্দির আছে। তো আমি আর দিদি দুজন মিলে রামকৃষ্ণদেবের মন্দিরটা দেখছিলাম। তারপর আমরা এগিয়ে গেলাম ফেরিঘাটের দিকে। তো এখানে টিকিট সিস্টেম ঠিক মেট্রোর টিকিট যেমন হয় না, কিংবা তুমি যখন নিকো পার্ক যাবে ওই টিকিটটা ওখানে স্ক্যান করলে মেশিনে তবেই গেটটা খুলবে, এখানেও সেম সিস্টেম। প্রত্যেকের নিজের নিজের টিকিট হাতে রাখতে হবে। টিকিটটা মেশিনে স্ক্যান করলেই তুমি গেটটা পার করে ফেরিঘাটে এগোতে পারবে। তো আমার প্রচণ্ড ভয় লাগছিল, কারণ আমার না নদী পার হতে খুব ভয় লাগে। তো এই দেখো কত বড় বোট। তো আমরা এসেই এই যে বসার জায়গাও পেয়ে গেছি। আমি দিদি আর মা। তো আমার না প্রচন্ড ভয় লাগছিল, টেনশন হচ্ছিল। মানে আমি ফার্স্ট টাইম এই বোটে উঠলাম, আমার তো খুব ভয় লাগছিল, বাট এখন খুব মজা হচ্ছে। এই দেখো আমার কর্তামশাই, দাদা ভাই আর মাম্মাম গঙ্গার সৌন্দর্য দেখছে মন দিয়ে। আমার মা সব থেকে শান্তশিষ্ট, মন দিয়ে দেখছে, আমাদের মতো কোনো এক্সাইটমেন্ট নেই, না কোনো এক্সাইটমেন্ট। গাড়িতে করে গেছে কে? এই প্রথমবার যাচ্ছ লঞ্চে? না সে তো গাড়ি করে গেছিলাম। ওটাই সবাই দেখবে। সেই বমি করবো নাকি, এখন আর করি না। হ্যাঁ প্রায় চলে এসছি, প্রায় চলে এসছি। সত্যি বলতে একটা অসাধারণই মানসিক শান্তি। কি সুন্দর দৃশ্য, তোমাদেরকে কি বলবো, একটা আলাদা মানসিক শান্তি। জানো তো গঙ্গার ওপর থেকে বেলুড়ের এই অপূর্ব সৌন্দর্য দেখার মধ্যে যে কি মানসিক শান্তি আছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে অন্যবার হয় না গাড়িতে গেছি, কিন্তু গঙ্গার উপর দিয়ে এইভাবে যাওয়ার একটা আলাদাই মানসিক শান্তি আছে। তো এই দেখো আমরা বেলুড় মঠের ঘাটে চলে এসেছি। চলো তোমাদেরকে ঝটপট আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। তোমরা কি দক্ষিণেশ্বর থেকে যে টিকিটটা কেটেছিলে বোটে ওঠার পরে ফেলে দিয়েছো? না না, একদম ফেলো না কিন্তু। এই ভুলটা করলে তোমরা কিন্তু বেলুড় মঠে ঘাট থেকে আর বার হতে পারবে না। কারণ এখানেও কিন্তু একই সিস্টেম। তোমাদেরকে ওই টিকিটটাই স্ক্যান করতে হবে, তবেই তোমরা ওখান থেকে গেটটা পার করতে পারবে। তো তোমাদেরকে আমি একটা ছোট্ট ইনফরমেশন এই কারণে দিয়ে দিলাম, আমিও যখন দক্ষিণেশ্বর থেকে প্রথমবার বেলুড় মঠ গেলাম ফেরিঘাট পার হয়ে, তখন আমি এই ইনফরমেশনগুলো জানতে পেরেছি। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করলাম, কারণ আমিও প্রথমবার এগুলো জানতাম না, অনেক টেনশন হচ্ছিল। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করলাম। বেলুড় মঠ সুন্দরভাবে ঘুরে তারপর আমরা চলে এসেছি এই যে বেলুড় মঠে প্রসাদ গ্রহণ করতে। তো এই প্রসাদ গ্রহণ তোমরা কিভাবে করবে সেই সমস্ত ইনফরমেশনগুলো আমি এবার তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে একসাথে কত লোকজন যে একসাথে বসে খেতে পারবে আমি তোমাদেরকে কি বলবো, একসাথে অনেক অনেক লোক খেতে পারবে। তো প্রথমেই চলে এসেছিল খিচুড়ি প্রসাদ, আর পুরো জায়গাটা এত পরিষ্কার,
তোমরা বিশ্বাসই করবে না না দেখলে। তারপরে এসেছিল আলুর তরকারি, তার সাথে ছিল চাটনি, পায়েস। তো সমস্ত খাবার আমরা সুন্দরভাবে খেয়ে ওখান থেকে বার হয়েছিলাম। তো তোমরা যারা ভাবছো বেলুড় মঠে গিয়ে প্রসাদ গ্রহণ করবে, তাদের জন্য এবার আমি আরও কিছু ইনফরমেশন দেবো। তো এখানেও কুপন সিস্টেম, আর এই কুপন কাটার জন্য তোমরা মন্দিরের ভেতরেই একটা ছোট্ট কাউন্টার পাবে, আর সেখানে তোমাদেরকে দান করতে হবে। তোমরা যেটা ভালো মনে করবে সেটাই তোমরা দান করতে পারো। ওখানে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট বলা নেই। তো সবাই নিজেদের সাধ্য মতো সেখানে দান করে। তো ওখানে দান করার পরেই তোমরা হেড পিছু কুপন পাবে। তো আসার সময় প্রচণ্ড ভিড় ছিল, জানো তো, কারণ সবাই একসাথে ফিরছিল। তো আমরা আবার টিকিট কেটে সেম প্রসিডিওর মেনটেন করে বেলুড় টু দক্ষিণেশ্বর চলে এলাম। কিন্তু সত্যি বলতে যাওয়ার সময় যতটা ভালো লেগেছিল, আসার সময় বোটটাতে একটু বেশি ভিড় থাকার কারণে মানে অত সুন্দর সৌন্দর্যটা পাওয়াই যাচ্ছিল না। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট, খুব সুন্দরভাবে পুজো দিলাম, খুব সুন্দর মায়ের দর্শন হচ্ছে। বেলুড়ে গিয়ে প্রসাদও পেয়েছি। তো সমস্ত পুজো দেওয়া কমপ্লিট করে আমরা বাড়ি ফিরছি। মানে মনে হচ্ছে গানটা কখন একবার এসিটা কখন চালাবো, এত গরম লাগছে এখনই, এত গরম। মানে এখনো তো ফেব্রুয়ারি মাস এন্ডই হয়নি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমার ভিডিওটা পুরো দেখার জন্য।